হ্যালো এভরিওয়ান, আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আজকে আমি চলে গিয়েছিলাম কাচ্চি বাড়ি। এখানে আসলে আমার মেনলি যাওয়ার উদ্দেশ্য ছিল না, আমি অন্য একটি কাজে গিয়েছিলাম এর পাশেই। তো হঠাৎ করেই দেখলাম যে ক্ষুধা লেগেছে, তো ঝটপট ঢুকে গেলাম এখানে ঢুকেই আমি মোরগ পোলাও অর্ডার দিয়ে দিলাম। এখান থেকে অলওয়েজ কাচ্চি বা মোরগ পোলাও এগুলো আমার বাসায় ফুড পান্ডা দিয়ে অর্ডার দিয়ে আমি বাসায় নিই। তো আজকে যেহেতু সামনাসামনি পড়েছে আর সকালে আমি নাস্তা করিনি, তার জন্য আমি এখানে খেতে বসে গেলাম, যে আরও কাজ আছে, আবার বাজারও করবো এরপরে। তো সব কিছু মিলেই মোরগ পোলাওটা তাড়াতাড়ি তারা দিয়ে দিল, রেডি করাই ছিল। তো ওরা প্রতিদিন একদম ফ্রেশ রান্না করে, প্রতিদিন আবার শেষও হয়ে যায় দুপুর 12টার মধ্যে ওদের এত পরিমাণ সেল হয় যে এটা শেষ হয়ে যায়, পরবর্তীতে ওরা আবার রান্না করে। যাই হোক, এটা অলওয়েজ আমার খুব পছন্দের এখানের কাচ্চি বা মোরগ পোলাও। তো আমার আজকে মোরগ পোলাও খেতে ইচ্ছা করেছে, যার জন্য আমি মোরগ পোলাও অর্ডার দিয়ে নিয়েছি। তারপর ওরা সালাদও দিল, কিন্তু পেঁয়াজ টেয়াজ কিছু দেয়নি। যাই হোক, শসা, লেবু আর কাঁচামরিচ দিয়েছে। লেবুর সাইজটাও খুব ছোট ছিল। যাক, তো ব্যাপার না, যেহেতু আমি একাই খাচ্ছি। আমার হাজব্যান্ডও ছিল, কিন্তু ও খাবে না। তো আমি একদম অনেক ঝোল দিয়েছে। আমার এভাবে অলওয়েজ মোরগ পোলাওর মধ্যে ঝোল না দিলে ভালো লাগে না। আমি আরও বলেছি আমাকে এক্সট্রা করে ঝোল দেন, ভালো লাগে। এই গ্রেভিটা, রোস্টের গ্রেভিটা আমার অনেক পছন্দ। তো ডিম ছাড়া এক প্রাইস, আর ডিম দিয়ে আরেকটা প্রাইস। তো এখানে আমি ডিম দেওয়াটাই নিয়েছিলাম। এইদিকে আমি তাড়াহুড়ো করে খাচ্ছিলাম, কারণ অনেকগুলো কাজ বাকি আমার। আর এই সানডেতে নর্মালি আমার অনেক বেশি কাজ থাকে, তো সবগুলো কাজ শেষ করব, তার জন্য খুবই তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া শেষ করছিলাম। আর আফসোস করছিলাম যে হাড্ডিগুলো এখন খেতে পারবো না। আমার মাংসের হাড্ডি খুব পছন্দের। তো আমি বাসায় যখন খাই নর্মালি অলওয়েজ বসে বসে খাওয়া শেষ করে আমি হাড্ডিগুলো একদম চিবিয়ে চিবিয়ে খাই, কারণ মাংসের হাড্ডি আমার খুব পছন্দের। তো এখানে আমি একদম মেখে ঝেঁকে খুব মজা করে খেয়েছি, কারণ আমার এভাবে অনেক ক্ষুধা লেগেছিল। সো খাওয়া দেখে প্লিজ কেউ জাজ করবেন না। যাই হোক, এদিকে খাওয়া শেষ করব। তো আমি চিন্তা করছিলাম যে তাড়াতাড়ি এক জায়গায় আমার যাওয়ার কথা ছিল আমার হাজব্যান্ডের। তো তাড়াতাড়ি জন্য আমার হাজব্যান্ড তাড়া দিচ্ছিলো যে তাড়াতাড়ি খাও। তো এভাবে খাওয়া দাওয়া শেষ করে প্ল্যান করছিলাম যে কি কাজগুলো কিভাবে করলে সুন্দর হবে। ওইটাও একদিন শেয়ার করব আপনাদের সাথে, যে আসলে কাজগুলো কি প্ল্যান করছে। একটা বড় কিছু সারপ্রাইজ আছে আপনাদের জন্য, তো ওইটা আমি আরও পরে শেয়ার করব, এখন না। কিছু কথা গোপন থাক, না হলে নজর লেগে যাবে। তো এখানে খাওয়া শেষ করে আমরা চলে গেলাম, পাশেই একটা মোবাইল মার্কেট। তো আমি নর্মালি এভাবে যে বাটন ফোনগুলো আছে ওইটা দেখছিলাম। এটা নতুন বাজার, আমেরিকান এম্বাসির পাশে, গুলশানের পাশেই। তো এখানেই আমি বাটন ফোন একটা দেখছিলাম, যে আমার শাশুড়ির জন্য। তো এখানে আমি জাস্ট আইডিয়া নিতে এসেছি, আমি নিব অন্য জায়গা থেকে। জাস্ট এখানে প্রাইস বা কেমন হয়, কোন টাইপের এখন মার্কেটে আছে, জাস্ট আইডিয়া নেওয়ার জন্য দেখে যাচ্ছিলাম যে কেমন হলে ভালো হয়। তো মোটামুটি একটা ধারণা হয়ে গেছে। এইটা নোকিয়া সেটগুলো। তো আমার শাশুড়ি বাটন ফোন ইউজ করে, উনি নোকিয়াটাই নিবে। তো আমি বলছিলাম যে এবার না হয় অন্য একটা কোম্পানি নিয়ে দিই, কিন্তু সে এটাই নিবে। যার কারণে আমি দেখছিলাম যে কোনটা বা কোন কালারটা ভালো হয়, একটু বড়োর মধ্যে খুঁজছিলাম, জাস্ট ফর আইডিয়া। আর তারপরে আমি আরেক জায়গা থেকে একদম ভালো মানের বা ভালো কোয়ালিটি কিনে দিব। জাস্ট প্রাইসগুলো শুনে নিলাম আর কোম্পানিগুলো দেখে যাচ্ছিলাম, যেহেতু এটা আমাদের পাশাপাশি ছিল আর কাছে। আশেপাশে সবাই খুব পরিচিত, যার কারণে সবাই খুব হেল্প করছিল যে কোনটা ভালো হয়, ভালো কিছু সাজেস্ট করেছিল যে এখানে তাদের কাছে অনেক প্রোডাক্ট নেই, যেটা যমুনায় বা বসুন্ধরায় আছে। সো আমরা যে যমুনা থেকেই নিব, যমুনাটা আমাদের কাছে। তো তারাও বলল যে কোনটা ভালো হয়, যেহেতু একজনকে গিফট দিব। তো যাই হোক, আজকে এখানেই, সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।